আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি, শুনলেই শুধু খিদা লাগে। এটা দুপুরে লাঞ্চও খেতে পারেন, ডিনারও খেতে পারেন। আমার তো খুবই পছন্দ। তাহলে শুরু করি আমার আজকের রেসিপি, শর্মা, চিকেন শর্মা। টক দই 2 টেবিল চামচ, রসুন 1 চা চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, তান্দুরি মশলা 2 চা চামচ, দারুচিনি পাউডার 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, ঝালমরিচ 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ। সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি লেবু দিতে ভুলে গেছি, লেবুর রস 1 টেবিল চামচ। আমি এখানে ব্রোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি। এই যে মাঝখান বরাবর এভাবে কেটে 2 ভাগ করে নিব। আবার এই 2 ভাগকে এভাবে করে কেটে নিব, প্রত্যেকটা ভাগকে ঠিক এভাবে। এটাকেও কেটে নিচ্ছি। সব উপকরণ দিয়ে মিক্স করা মশলার সাথে চিকেন ব্রেস্টগুলোকে মিশিয়ে নিব। আমি 2 ঘন্টার মতো রেখে দেবো, আর আপনি যদি বেশি রাখতে চান তাহলে ফ্রিজে রাখতে হবে। আমি এখন শর্মার জন্য 2টা সস বানাবো। টক দই 1 কাপ, কুচি কুচি করে কাটা শসা 1/2 কাপ, 1 কোয়া রসুন কুচি কুচি করা, গোলমরিচের পাউডার 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ। এখন আরেকটা সস, মেয়োনিজ 1 কাপ, সুইট অ্যান্ড সাওয়ার সস 2 টেবিল চামচ। শসা আর টক দই সসটার মধ্যে একটু লবণ দিব। শর্মা খেতে হলে এই 2টা সস অবশ্যই বানাতে হবে, তা নাহলে কিন্তু শর্মা মজা লাগবে না। আমি চিকেনগুলোকে বাইরেই রেখেছি, কারণ আমি এখনই বানাবো। আর যদি পরে বানান তাহলে ফ্রিজে রেখে দিবেন। চুলাটা মিডিয়াম অ্যান্ড লো এর মাঝামাঝি রাখবো। আর ফ্রাই প্যানটা গরম করার পর একটু রান্নার তেল দিয়েছি, তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিব। 4 মিনিট পর উল্টিয়ে দিব। আর এই 10 মিনিটের মতো লাগবে হতে। এই 4 মিনিট হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। তারপর আবার 4 মিনিট পর আবার উল্টিয়ে দিব। আপনি যদি চিকেনটাকে একটু পোড়া পোড়া করতে চান তাহলে লাস্টের দিকে চুলাটাকে মিডিয়াম করে দিবেন। এই তো চিকেনগুলো হয়ে গেছে। আমি এখন নামিয়ে পিস পিস করে নিব। একবার আমার মতো করে বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয়েছে, আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এখন পিঠা ব্রেড বানাবো। পিঠা ব্রেড চাইলে আপনি ইচ্ছা করলে বাজার থেকে নিয়ে আসতে পারেন। আর আমার চ্যানেলে আছে পিঠা ব্রেডের রেসিপিটা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। পিঠা ব্রেড বানানোর সাথে সাথে সালাদের সব উপকরণ আমি পাশাপাশি রেখেছি। এখানে আমি টমেটো, তারপর শসা, লেটুস, জালাপিনো, লাল পেঁয়াজ, তারপর সসগুলো সব পাশাপাশি রেখেছি। এখন আমি প্রথমে মেয়োনিজের সসটা দিব। তারপরে এই যে লেটুস, এখানে হালাপিনো, লাল পেঁয়াজ, শসা, টমেটো, আপনার যেটা পছন্দ ওইটাই দিবেন। তারপর এই যে কেটে রাখা চিকেনগুলো দিব। দই আর শসার সসটা উপরে দিব। আমি যেভাবে করেছি এভাবে করবেন। আর এটা কখন বানাবেন জানেন? যখন আপনি খাবেন তখনই বানাবেন। আগে বানিয়ে রাখলে সালাদে কিন্তু পিঠা ব্রেডটা নরম করে দিবে। যখনই খাবেন তখনই বানিয়ে তারপরে খাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।